চীনে ভিসা রিজেকশন হওয়ার কারণ কি? এক নম্বর হচ্ছে গিয়ে আপনি যদি ভুয়া ডকুমেন্টস দেন, মানে আপনার ডকুমেন্টসের মধ্যে যদি কোনো 2 নাম্বারই থাকে, অর্থাৎ আপনার একাডেমিক মার্কশিট বা সার্টিফিকেট অথবা পাসপোর্ট অথবা আপনার অন্য কোনো ডকুমেন্টস যদি 2 নাম্বার হয় অথবা ভুয়া হয় এবং সেটা যদি প্রমাণিত হয়, এবং সেটা প্রমাণিত হয় স্বাভাবিক, আপনি এই ধরনের ডকুমেন্টসগুলো আপনি 2 নাম্বার দিয়ে পারবেন না, কারণ আপনার পাসপোর্ট বা মার্কশিট সার্টিফিকেট এগুলো যাচাই করার সুযোগ আছে। তো সেই জায়গা থেকে আপনি ডকুমেন্টস যদি ভুয়া দেন তাহলে আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা বেশি এবং হবেই। এবং সেক্ষেত্রে আপনি যদি পাসপোর্ট বা মার্কশিট সার্টিফিকেট বা এই ধরনের কাগজপত্র আপনি ভুয়া ডকুমেন্টস হিসেবে সাবমিট করেন তাহলে আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা 100%। এরপর হচ্ছে গিয়ে দুর্বল ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ আপনি যেই পরিমাণ টাকার কথা বলা হয়েছে বা যেই পরিমাণ টাকা স্টেটমেন্টে দেখানোর কথা তার থেকে কম স্টেটমেন্টে যদি আপনি দেখান বা শো করেন তাহলে আপনার ভিসা রিজেকশন হতে পারে। এরপর হচ্ছে গিয়ে আপনি ভুয়া ইনভাইটেশন লেটার নিয়ে আসলেন, অর্থাৎ এডমিশন লেটারটা আপনি ভুয়া নিয়ে আসলেন। এটা অনেকই হয় আমাদের দেশে, অনেকেই চায় না তার বন্ধু বান্ধবের মাধ্যমে ইউনিভার্সিটি থেকে ভুয়া একটা এডমিশন লেটার বা ভুয়া কাগজপত্র নিয়ে আসেন এবং সেই কাগজপত্রের মাধ্যমে আপনি ভিসা সাবমিশন করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এম্বাসি যখন দেখে তার এডমিশন লেটার অথবা তার JW202 ভুয়া, সেক্ষেত্রে তার ভিসা 100% রিজেক্ট হবে। এরপর হচ্ছে গিয়ে আপনার যদি স্টাডি গ্যাপটা অনেক বেশি থাকে, অর্থাৎ আপনি SSC HECর পর যদি আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করেন এবং আপনার মাঝখানে যদি স্টাডি গ্যাপটা অনেক লম্বা থাকে তাহলে আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ চীনে যারা পড়াশোনা করতে যায় তাদের ক্ষেত্রে চীনা ইউনিভার্সিটিগুলো চায় যে তাদের এখানে রেগুলার স্টুডেন্টরা আসুক, অর্থাৎ লম্বা গ্যাপ দিয়ে স্টুডেন্টরা তাদের এখানে না আসুক। তো সেই জায়গা থেকে আপনি যখন লম্বা গ্যাপ দিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চীনে উচ্চশিক্ষা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনি আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, অথবা কোন বিষয়ে আপনি জানতে চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্টস করে জানান।